Hello friends, welcome back once again to my channel Shumona Z2 Learning and you're with Shumona to learn English easily. আজকের ক্লাসে আমরা শিখবো রেগুলার লাইফে আমরা যে ছোট ছোট সেন্টেন্সেস ইউজ করি তারই কিছুটা অংশ। লাইক কিচেন ওয়াক। কিচেনে আমরা কি করি? কিচেন মিন্স রান্নাঘর। রান্নাঘরে আমরা কি করি? সবজি কাটি, রান্না করি, দুধ জাল দিই, রুটি বেলি, আটা মাখি। তো এই ছোট ছোট জিনিসগুলো যেগুলো আমরা রেগুলার লাইফে ইউজ করছি, তো সেগুলো কিভাবে ইংলিশে বলবো চট করে শিখে নিই। তাহলে চলো, উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস বিগিন টুডেস ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব 10 এরকমই ডেলি ইউজ সেন্টেন্সেস যেগুলো কিচেনে আমরা ইউজ করি। ধরো আজকে রুটি করা নিয়ে, রুটি তৈরি কি করে করি? আমরা প্রথমে আটা মাখি, তারপর সেটাকে ডো বানাই, মানে আটাটাকে মেখে নিই, তারপর সেটা থেকে লেচি কাটি, তারপর সেটা রুটি বেলি, দেন রুটি সেকি, তারপরে গিয়ে আমরা রুটিটা খাই। তাহলে এই যে পুরো প্রসেসটা ইংলিশে কি করে বলবো? কিন্তু সেটা ছোট ছোট ব্রেক করে করে আমরা শিখবো, আর দেখবে খুব সহজেই তোমরা শিখে যাবে। ভীষণ ছোট্ট সিম্পল কয়েকটা সেন্টেন্স আমি তোমাদের শেখাবো। রুটি করার জন্য প্রথম যে কাজটা হলো সেটা হচ্ছে আটা বা ময়দা যাই নাও না কেন সেটাকে চেলে নিতে হয়, মানে সিফট দ্য ফ্লাওয়ার। সিফট দ্য ফ্লাওয়ার মানে হচ্ছে আটাটাকে চেলে নাও। আর যদি কোনো লিকুইড জিনিস যদি আমরা ছেঁকে নিই, ধরো চা ছাঁকছি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা সিফট দ্য টি বলবো না, সেক্ষেত্রে আমরা বলবো স্ট্রেন দ্য টি। সেক্ষেত্রে আমরা বলবো স্ট্রেন দ্য টি। তাহলে লিকুইড কোনো জিনিস যখন ছাঁকছো তখন আমরা বলবো স্ট্রেন। আর যদি কোনো সলিড জিনিস, ডাস্ট যেটা পাউডার যাকে বলে, সেই পাউডারটাকে যখন ছাঁকা হয় তখন সেটাকে আমরা বলবো সিফট দ্য ফ্লাওয়ার বা সিফট দ্য হুইট ফ্লাওয়ার, সিফট দ্য সুগার। ঠিক আছে, ওকে। এবার আটা চালা হয়ে গেল, এবার আমরা আটাটাকে মাখবো, তাই তো? যদি আমি বলি এবার আটা মেখে নাও, নিড দ্য ফ্লাওয়ার, নিড দ্য ফ্লাওয়ার। বা যদি বলি আমি আটা মাখছি, আই অ্যাম নিডিং দ্য ফ্লাওয়ার। দেখো, প্রত্যেকটা সেন্টেন্সের সাথে আমি ছবিটাও দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে খুবই সুবিধা হয়। তো প্রত্যেকটা ওই যে অ্যাকশনগুলো, সেই অ্যাকশনগুলো দেখে তোমরা কিন্তু সেন্টেন্সটা মনে রাখার চেষ্টা করো, তবেই তোমরা কিন্তু ভার্বগুলোকে সঠিকভাবে ইউজ করতে পারবে। ঠিক আছে, তাহলে নিডিং মানে হচ্ছে, এক তো হচ্ছে আটা ঠাসাটাকেও আমরা নিডিং বলি, প্লাস আটা মাখার পরে যেটা তৈরি হয়, যে মন্ডটা হয়, সেটাকে আমরা ডো বলি। তো যখন আটা ঠাসা হবে তখন সেটাকে আমরা বলতে পারি নিড দ্য ডো। আর আটা মাখাটাকে আমরা বলতে পারি নিড দ্য ফ্লাওয়ার। ঠিক আছে, সো আই এম নিডিং দ্য ফ্লাওয়ার, আই এম নিডিং দ্য ডো। তাহলে ডো কোনটাকে বলছি আমরা? যে আটার মন্ডটা মেখে তৈরি হলো সেটাকে বলা হয় ডো। ওকে, আটা মাখা হয়ে গেল, এবার আমরা ছোট ছোট লেচি কাটবো। সেটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো? রোল দ্য ডো ইন্টু স্মল বলস, রোল দ্য ডো ইন্টু স্মল বলস। তাহলে রোল দ্য ডো মিন্স, ডো মানে কোনটাকে বললাম? যে আটার মন্ডটা রোল করছি, তারপরে সেটাকে ইন্টু স্মল বলস, ছোট ছোট বলসে কেটে রাখলাম। ঠিক আছে, তাহলে রোল দ্য ডো ইন্টু স্মল বলস, ছোট ছোট করে লেচি কেটে নাও। এরপরে লেচি কাটার পরে আমরা কি করব? রুটি বেলবো। তাহলে যদি কাউকে বলো যে রুটিটা বেলে নাও, সো রোল দ্য চাপাটিস, রোল দ্য চাপাটিস। আর যদি বলি আমি রুটি বেলছি, আই এম রোলিং দ্য চাপাটিস, আই এম রোলিং দ্য চাপাটিস। ঠিক আছে, আচ্ছা, রুটি বেলার পরে আমরা কি করবো? রুটিটাকে সেকে নেব। তাহলে বেক দ্য চাপাটিস মানে রুটিটাকে সেকে নাও, বেক দ্য চাপাটিস, রুটিটাকে সেকে নাও, বেক দ্য চাপাটিস। এবার যদি বলি আমি রুটি শিখছি বা আমি রুটি শিখছি, I am baking the rotis or I am baking the chapatis. Roti means English আমরা চাপাটি বলি ওটাকে, তো I am baking the chapatis. তাহলে দেখো এই 10 সেন্টেন্সেস কত ইজিলি তোমরা শিখে ফেলতে পারবে। এগুলো যদি রেগুলার যদি তোমরা প্র্যাকটিস করো, বা তোমরা কাউকে যদি, এটা দেখো আমি যে সেন্টেন্সগুলো তোমাদের বলছি সেগুলো হচ্ছে নির্দেশ দেওয়া বা ইম্পারেটিভ সেন্টেন্স বলে এগুলোকে, যেগুলোকে বলা হয় অর্ডার দেওয়া, মানে তুমি কাউকে কমান্ড করছো যে এটা করে নাও। আর তার সাথে সাথে কিন্তু আমি এটাও বলে দিচ্ছি তুমি যেটা যে কাজটা করছো সেটা কিভাবে বলবে। যেমন আই এম বেকিং দ্য চাপাটিস, আই এম রোলিং দ্য রোটিস বা চাপাটিস। তো এই জিনিসগুলো কিন্তু শিখে গেলে, যেটা তুমি করছো আর তুমি কাউকে করতে বলছো যে এটা করে নাও, তো সেটা দুভাবে কিন্তু আমি তোমাদের সেন্টেন্স শিখিয়ে দিলাম।
তো আমি বলবো এটা তোমরা অনেকবার করে শোনো এই সেন্টেন্সেসগুলো, আর রেগুলার কিচেনে প্র্যাকটিস করো। এরকম ছোট ছোট স্মল সেন্টেন্সেস তোমরা আমার নেক্সট ভিডিওসে আরও পাবে। তার আগে আমি বলবো এই সেন্টেন্সেসগুলো কিন্তু রেগুলার প্র্যাকটিস করো, অনেকবার করে শোনো, ট্রাই টু স্পিক। আমি আবার বলছি, ডোন্ট বদার অ্যাবাউট দ্য সারাউন্ডিংস, কে পাশে কে শুনছে না শুনছে, জাস্ট ইগনোর ইট অ্যান্ড ট্রাই টু স্পিক অ্যান্ড স্পিক অ্যান্ড স্পিক। ওকে, আজকের ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো অ্যান্ড কমেন্ট বক্সে আমাকে লিখে জানাও তোমাদের কেমন লাগলো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেল, প্লিজ ডু সাবস্ক্রাইব, আর নট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন। আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তাহলে তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি। স্টে অ্যান্ড হেলদি।